প্রেম, আমার জীবনে একটা প্রেম আসছিল, সেই প্রেমটা আবার চলে গেছে। তো এই প্রেমটা কীভাবে আসলো আমি সেটাই আজকে বলবো। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমি গ্রামে ঘুরতে গেছিলাম অনেক দিন পর, প্রায় বছরখানেক পর। পরীক্ষার শেষ করে ছুটি হয়, তখন আমি গ্রামে ঘুরতে যাই। আমাদের পাশে একটা গ্রামে একটা মেয়ে ছিল। তো আমি সেদিন বাড়িতে গিয়ে আমার কাজিনের সাইকেল চালাচ্ছিলাম, তখন গ্রামে ঘুরতেছি, তখন ওই মেয়েটার দিকে আমার চোখ পড়ে। মানে মেয়েটাকে ভাই অনেক সুন্দর ছিল মাশাল্লাহ। ওই মেয়েকে দেখে আমার চোখ সরাতে পারতেছিলাম না। দেন আমি সাইকেলে ব্রেক করে মেয়েটার দিকে অনেকক্ষণ তাকায় ছিলাম, মেয়েটা কিছু বলে নাই। আমি যখন বুঝতে পারলো যে আমি ওর দিকে দেখতেছি এক নজরে, মেয়েটা সরে গেল। এভাবে একদিন দুদিন ওইখানে আসে দাঁড়ায় থাকতাম, ওই মেয়েটাও আসতো। তারপর আস্তে আস্তে আমাদের অনেকটা আস্তে আস্তে কাছে কাছে আসি। তারপর একদিন ও কাছে এসে রাস্তার পাশে যেখানে আমি সাইকেল ব্রেক করতাম সেখানে দাঁড়াইতো, আমি একটু দূরকে দাঁড়াতাম। আস্তে আস্তে আমাদের কাছে আসাটাও বাড়তে থাকলো, একটু একটু করে কাছে আসলাম দুজনের। দেন একদিন আমি সাহস করে বললাম, তোমার নাম কি মায়াবী? ও বললো, আমার নাম স্মৃতি। আমি বললাম, তোমাকে না আমার অনেক ভালো লাগে। যে প্রথম আমি তোমাকে দেখেছিলাম সেখান থেকে আমি তোমার প্রতি সীমাবদ্ধ হয়ে গেছি। সারাদিন রাত যতক্ষণ না ঘুমাই তোমার কথাই জপতে থাকি। এই মনে শুধু তোমার কথাই চিন্তা করে, তুমি এখন কি করছো, কোথায় আছো, কিভাবে কি করছো, কি খাচ্ছো, এগুলা। তাই তো সহ্য না করতে পারি, প্রতি বিকালে আমি তোমাকে দেখতে এখানে চলে আসি। তারপর আমাকে বলল, আপনার নাম কি? আমি বললাম, আমার নাম আরিয়ান, আমি ঢাকাতেই থাকি। এবার 9-এ পরীক্ষা দিয়ে গ্রামে ঘুরতে আসলাম। বললো, বাহ, তো গ্রামে কতদিন আছেন? আমি বললাম, আছি প্রায় সপ্তাহখানেকের মতো। তবে প্রতি সপ্তাহে, এই সপ্তাহ প্রতিটা মুহূর্তে, প্রতিটা বিকালে আমি তোমাকে দেখতে আসবো। বলো, তাই? আমি বললাম, হ্যাঁ, কারণ তোমাকে যতবার দেখি ততবারই মনের মধ্যে অজানা এক শান্তি কাজ করে। তারপর বললো, আপনি ঢাকা কোথায় থাকেন? আমি বললাম, আমি ঢাকা কেরানীগঞ্জ থাকি। তারপর মেয়ে আমাকে বলল, আপনি তো কিছুদিন পর ঢাকা চলে যাবেন, শুধু শুধু কেন তো মায়া বাড়াচ্ছেন? আমি বললাম, মায়া বাড়ালে কি দূরে চলে গেলে মায়া কমে যায়? ও বললো, সেটা আমি জানি না, কিন্তু এই যে আমাদের দেখা হচ্ছে, আস্তে আস্তে যদি মায়া বেড়ে যায় তখন তো কথা না বলতে পারলে, দেখা না হলে খুব খারাপ লাগবে। তারপর আমি বললাম, সমস্যা নেই, আমি তোমার জন্য এখন থেকে কিছুদিন পর পরে গ্রামে আসবো, তোমার সাথে দেখা করব। ও বললো, ঠিক আছে। দেন ওর সাথে আমার প্রেমটা হয়ে গেল ফাইনালি। ওর সাথে ঘুরলাম, পাশাপাশি ঘুরতেছি, প্রতিদিন বিকালেই ঘোরাফেরা করলাম। আমি প্রায় তখন 2 সপ্তাহের মতো গ্রামে ছিলাম, তো প্রতিদিন বিকালে না ওর সাথে আমি ঘুরতাম। তো যেদিন আমি ঢাকা চলে আসবো তার আগের দিন বিকালে ওকে বললাম, কালকে সকালে আমরা সবাই চলে যাব, আবার আস্তে আস্তে মনে হয় অনেক দেরি হতে পারে, তা আমাদের যোগাযোগটা কীভাবে হবে? মেয়ে বলল, আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, যখন আমি সুযোগ পাবো আব্বুর নাম্বার করে আপনাকে কল করব। আমি বললাম, ঠিক আছে, এটা ভালো কথা। দেন আমি আমার আব্বুর নাম্বারটা দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে হাঁটাহাঁটি করে আমি চলে আসলাম ওকে বিদায় দিয়ে। ও তখন না মানে কান্না করে না, কিন্তু ওর চোখে একটা জল ছাপ ছাপ করছে, এরকম বুঝতে পারলাম আমি, যে মানে পানি না পড়লেও পড়বে, এরকম একটা ভাব ছিল। তাই ভাবলাম, এই 2 সপ্তাহের মধ্যে এরকম হয়ে গেল। আসলে মায়াটা অনেক অদ্ভুত, এই মায়া বাড়তে বেশি সময় লাগে না, তুমি মনকে কন্ট্রোল করতে পারবে না যতই বলো। হঠাৎ করে মায়া তার প্রতি জন্মে চলে আসবে, যাকে তোমার ভালো লাগে। তো ঢাকা আসার পর 3 দিন 4 দিন ও তো কোনো কল দেয় না। হঠাৎ একদিন কল করলো, দিয়ে বললো, কেমন আছো? আমি বললাম, খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমাকে উত্তরে বললো, আমি তো ভালো নেই, আমি সুযোগই পাচ্ছিলাম না যে তোমার সাথে কিভাবে কথা বলে। তোর সাথে কথা বলার জন্য মনটা ছটফট করতেছিল।
তখন আমি বললাম, সত্যি কথা বলতে আমি প্রতিটা মুহূর্তে ভাবতাম কখন কল করলো, কখন কল দিবে আমাকে। একটু পরপরেই ফোনটা চেক করতাম যে কোনো কল আসছে কিনা, কোনো নাম্বার থেকে কল আসলো কিনা, বাট কল পাই না। তোমাকে বললো যে সরি, কারণ আব্বুর ফোন ওরকমভাবে হাতে ধরতে পারি না, কারণ সে সবসময় কাজে থাকে। যখন ফ্রি টাইমে আসে তখন একটু সুযোগ পাই, তো আজকে সুযোগ পাইলাম, তোমাকে কল করলাম। তারপর বলো কবে ঢাকা আবার গ্রামে আসবা? আমি বললাম এই তো আমরা গ্রামে আছি, কিছুদিন মধ্যে আবার আসবো আমার একটা কাজের জন্য। পরে বললো কি কাজ? আমি বললাম ওই তো সামনে আমার দাদার মৃত্যুবার্ষিকী পালন হবে, তখন আবার আসবো। বললো আচ্ছা। তাই বলছে তখন কতদিন থাকবো? আমি বললাম তখন তো বেশি দিন থাকা হবে না, এই তো সর্বোচ্চ 2 দিন। বললো 2 দিনই কি আমার মন ভরবে? বলো 2 দিন তোমাকে দেখে আমার তো মন শান্তি পাবে না, প্লিজ একটু বেশি দিন থেকে যেও। আমি বললাম ঠিক আছে, আব্বুকে বলে দেখি, চেষ্টা করবো না। তারপর আমাদের কিছু কথা বললাম, কথা বলার পর ফোন রেখে দিল। ওর আব্বু হয়তো এসে উঠছিল। দেন আমার কথা বলে যতক্ষণ ভালো লাগতেছিল, সারাদিনের মতো ভালো ছিলাম, বাট ওর সাথে কথা বলে মনটা আরও খারাপ হয়ে গেল। আমার মনটা ভরেনি। এরপর সারাদিন শুধু ভাবতেছিলাম যদি একটু কথা বলতে পারতাম, একটু কথা বলতে পারলে হয়তো অন্তরে একটু শান্তি লাগতো। তারপর এভাবে আরও কিছুদিন চলে যায়, অবশ্য ফোন দেয় না। হঠাৎ একদিন ফোন দিল, এভাবে কথা হইতো, আমাদের মাঝে মাঝে কথা হইতো ফোনে। দেন আমার বলছে যে আমি প্রতিটা মুহূর্তে তোমার সাথে কথা বলতে না পারলেও কি হয়েছে, একা একা আমি তোমাকে ভাবি, তোমার সাথে কথা বলি, হয়তো তুমি জানো না, তুমি শোনো না। আমি বললাম এতটা ভালোবেসে ফেলেছো আমায়? বললো তুমি কতটুকু ভালোবাসো আমি জানি না, কিন্তু তোমার ভালোবাসায় আমি পড়ে গেছি, সেখান থেকে হয়তো আমি উঠতে পারবো না চাইলেও। তারপর ভাবছিলাম হয়তো আমাকে সত্যি ভালোবাসে, মন থেকেই চায়, আমাদের কখনো বিচ্ছেদ হবে না, সেটা ছিল একটা আবেগ। এরপর এমন করতে করতে অনেক দিন গেল। তারপর আমার কিছুদিন পর দাদার মৃত্যুবার্ষিকী, তখন আমরা গ্রামে গেলাম। ওর সাথে দেখা করছি ফার্স্টে গিয়েই, ওখানে দাঁড়াইছিলাম, তো আসার পর আমাকে কেমন দেখে বললো আমি কি তোমার হাতটা একবার ধরতে পারি? আমি বললাম হ্যাঁ শিওর। হাত ধরে তখন আমাকে বললো এ হাত দূরে যাক, কিন্তু যেন কখনো না ছাড়ে আমায়, হৃদয়ের মাঝে আমাকে সবসময় ধরে রেখো প্লিজ। আমি বললাম যে কখনো আমি তোমাকে ছাড়বো না, এই হৃদয় যখন আমি তোমাকে জায়গা দিয়েছি, যেমন তুমিই থাকবে এই হৃদয়ের মাঝে, এই হৃদয় শুধু তোমার। ও আমাকে বুকে হাত দিয়ে বলল সত্যি এই হৃদয় শুধু আমার জন্য, কাউকে ঠাঁই দেবে না তো আমি ছাড়া? আমি বললাম না একদমই না, এটা তোমার, শুধু তোমারই, আর কারো হবে না। এরপর আমরা কিছু কথাবার্তা বলে বাড়িতে চলে আসি। রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। দেন সেখানে পরের দিন সকালে কাজ করা হচ্ছিল, কারণ সেখানে তার মামার দাদার মৃত্যুবার্ষিকীর জন্য কিছু রান্নাবান্না হবে, সেখানে তাদেরকে হেল্প করছি, কাজে হাত লাগাইছিলাম, যার কারণে সেদিন ওর সাথে অনেক কথা বলতে পারিনি, দেখাও করতে পারিনি, ব্যস্ত ছিলাম অনেক, এই কারণে আর কি। তারপর দিন সকালবেলা আমি ওর বাড়ির সামনে গেলাম, যাওয়ার পর দেখি যে ওখানে ওকে দেখলাম না আমি। তারপর আমাকে বলছে হঠাৎ করে আসছে ও, এসে বলে এখন কেন আসছো? আমি বললাম সরি, আমার কালকে অনেক চাপ ছিল, যেন আমি আসতে পারি নাই। আমাকে বললো তুমি জানো অনেক আশা নিয়ে কালকে বিকালটাতে আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, কখন তুমি আসবে আর আমি কখন তোমার মুখটা দেখব, কারণ তোমার এই মুখটা দেখলে আমার মন শান্তি পায়। এই মন সারাদিন যে অপেক্ষা করে সে আফসোস দূর হয়ে যায়, একটা আকাঙ্ক্ষা থাকে মনে, সে যেটা দেখলে দূর হয় তোমার ফেস। তারপর আমি বললাম যে ওকে সরি বাবু, আমার কালকে কাজ ছিল বিধে আমি আসতে পারিনি, আমি সরি, অনেক দুঃখিত। বললো
আমাকে, কিন্তু প্লিজ আমাকে কথা দাও না, প্লিজ কখনো আমাকে ছেড়ে যাবে না। আমি বললাম তুমি ভয় পেও না, এই মনটা তোমারই, বললাম না, আজীবন তুমি থাকবে। তারপর প্রতিদিনের মতো আমরা এভাবে কথা বলতে থাকি। দেন ওদিনকে শেষ কথা হয়েছিল। তারপর বললাম কালকে সকালে তো চলে যাব, হয়তো দেখা হবে না। বললো আরেকটা বার হাত দিটা দিবে। হাত দিলাম। ও হাতটা ধরে বললো তোমাকে খুব ভালোবাসি, প্লিজ আমাকে কখনো ভুলে যেও না, আমাকে ছেড়ে দিও না। আমি বললাম ভয় পেও না প্রিয়, কখনো তোমায় ছাড়বো না আমি। এরপর ঢাকা চলে আসলাম সকালে। কেন ও আর কল পাচ্ছি না, আর আমিও সাহস পাচ্ছি না কল করার, কারণ ওর বাবার হাতে ফোন নাকি ওর হাতে ফোন, আমি তো জানিও না। তা আমার এখান থেকে ফোন করার অপশনই ছিল না, ও যখন সুযোগ পেত তখনই ফোন করতো। তো এরকম হতে হতে প্রায় 3-4 মাস ওর সাথে কোনো কথা নেই আমার। হঠাৎ ফোন দিল একদিন, আমাকে বলল কেমন আছো। আমি সত্যি তখন ভালো ছিলাম না, কারণ এই 3-4 মাস ওর অপেক্ষায় আমি অনেকটা ভেঙে পড়েছিলাম। আমার মনে হয়েছিল হয়তো ও আমাকে ছেড়ে দিয়েছে, বা ওকে সময় দিতে পারি না, দূরে থাকি, কথা ঠিক মতো হয় না। এই 2-3 মাসে মনে হয় আমাকে ভুলে গেছে। তোর ফোনটা পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম। কেন আমাকে বললো একটা ছেলে না আমাকে অনেক ডিস্টার্ব করে, আমার বাসার সামনে আসে, আমি স্কুলে গেলে আমার পিছিয়ে পিছিয়ে যায় এভরি টাইম। আমি বললাম তোমার আব্বু আমাকে বলো না যে তোমাকে ডিস্টার্ব করে। বলছে না, তাদেরকে বললে সমস্যা হবে, বলা যাবে না এখন কিছুই। তখনও বুঝিনি যে ও আস্তে আস্তে ছেলের সাথে রিলেশনে চলে গেছিল। তো মাঝে মাঝে অনেকদিন পর পর না, সপ্তাহে একবার, মাসে 3-4 বার এরকম কথা হতো আমাদের আর কি। তারপর আমি একটু ভয় ছিলাম হয়তো ও কার প্রেমে পড়ে গেছে আমাকে রেখে। এরপর আমি ওর জন্য অনেক চিন্তা থাকতাম সারাদিন। তো একদিন বাবা নিজে থেকে বললো চলো আরেকবার ঘুরে আসি বাড়ির থেকে, খুব দেখতে ইচ্ছে করতেছে তোমার দাদার কবরটা, চলো। দেন আমি যাই। আমি কখনো ভাবিনি এই জিনিসটা আমি নিজে চোখে দেখব। আমরা যেখান থেকে ঢাকা থেকে আসতাম বাড়ির দিকে, সেখান দিয়ে ওর স্কুলটা ছিল। আমরা গেতে গেতে প্রায় 12টার মতন বেজে যায়। আমি দেখিও অন্য একটা ছেলের সাথে কথা বলতে বলতে আসতেছে। প্রথম বিষয়টা আমি নর্মালি ভাবছিলাম হয়তো স্কুলে একসাথে পড়াশোনা করে ওদের মধ্যে হবে, কিন্তু পরে বিষয়টা মোড় খায়। পরে শুনলাম ওর ছেলের সাথে নাকি ওর রিলেশনে চলে গেছে। আমার খুব কষ্ট হয়েছিল এই কথাটা শোনার পর। আমার ইচ্ছে চলে গিয়েছিল যে এই গ্রামে কখনো আসবো না, মানে এই গ্রামের প্রতি আমার একটা ঘৃণা জন্ম হয়েছিল। আমি শোনার পর বাবাকে বলছি, বাবা আমি গ্রামে থাকবো না, আমার একদম ভালো লাগে না, প্লিজ আমাকে এখন ঢাকা নিয়ে চলো, বা আমাকে ঢাকা পাঠানোর ব্যবস্থা করো। তাহলে সবে মাত্র আসলাম, এমনিতে নর্মালি তো তুই গ্রামে আসতেন পাগল হয়ে যাস, আজকে হঠাৎ এমন করে কেন করতেছিস বাবা? আমি বলছি বাবা প্লিজ আমার ভালো লাগতেছে না, আমি এখানে থাকবো না, তো থাকবোই না, আমাকে প্লিজ ঢাকা নিয়ে চলো। বাবা মাথায় হাত রেখে বললো দেখ পাগলামি করিস না, আসছি 2 দিন থাকি, তারপর তো আবার চলে যাবো, তাই না? আমি বললাম ঠিক আছে। এরপর আর বিকেলের ওদিকে যাওয়া হতো না। এরপরে প্রতিটা বিকাল ছিল আমার জন্য কষ্টের, একটা বেদনাদায়ক ছিল। যে বিকালে ওর সাথে দেখা হতো, কথা হতো, আর সেই বিকালটা অন্য কিছু ভাবায়, ও অন্য কারো হয়ে গেছে। যে হাত আমার হাতে রেখে বলতো কখনো আমাকে ছেড়ে যেও না, ভুলে যেও না, সে আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে ভুলে গেছে, আমাকে ধোঁকা দিয়েছে। আমার এই মনে জায়গা দিয়েছিলাম তাকে, কিন্তু সে থাকেনি, সে আমার মন ভেঙে দিয়েছে। এখন অনেকদিন পর তার কথা মনে পড়লো, তাই কথাটা শেয়ার করলাম। জানি না সে কখনো এই কথাটা শুনবে কিনা,
বা এই ভিডিও তার কাছে যাবে কিনা। তবে আফসোস, তার এই মিথ্যা অভিনয় আমাকে প্রায় সময় কাঁদায়।